আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রকৃতি প্রেমী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনাদের অনেক দিন আগে আমি একটা ভিডিও দেখাইছিলাম যে আমি কিছু ইঁদুর কিনছি, 3টা ইঁদুর কিনছিলাম। তখন আমি যখন ইঁদুর কিনছিলাম তখন এটার মতো এত ছোট ছিল। আমি 2টা মেয়ে এবং একটা ছেলে কিনছিলাম। তো দেখেন 2 মাস পর আমার ইঁদুরে বাচ্চা পারছে। তো এই বাচ্চাগুলোর বয়স কিন্তু আজকে 17 দিন বয়স এগুলার। কিন্তু আমি বরিশাল ছিলাম ছেলে, যে কারণে আপনাদের ভিডিও করে দেখাতে পারি না। তো আমি আইসা এখন আমি আপনাদের দেখাইতাছি, বাচ্চাগুলো বড় হয়ে গেছে। দেখেন কি পরিমাণ বাচ্চা পারছে, এগুলা কিন্তু 2টা মিলা বাচ্চা পারছে। ওদের কিন্তু এই ফার্স্ট বাচ্চা, মানে প্রথম বাচ্চা ওদের। তো এই যে আমার হাতে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পরের বাচ্চা পারছে। আর ওইগুলো যেগুলো বড় হয়ে গেছে এগুলা কিন্তু আগের আগের বাচ্চা পারছে। মানে 2টা মেয়ে, তো ওরা আলাদা আলাদা করে পারছে, একজন আগে পারছে একজন পরে পারছে, এই জন্য বাচ্চাগুলো একটু ছোট একটু বড়। তো এগুলা কিন্তু এখনো বেচার মতো উপযুক্ত হয়ে গেছে, এগুলা যে কেউ নিতে পারবে। কিন্তু এগুলো আমি এখন বিক্রি করবো না, এগুলার আমি মাদার হিসেবে রেখে দেবো, এগুলা বাচ্চা পারবে আবার এই আশায়। তো দেখেন আমার এই হচ্ছে 3টা, এই যে প্যারেন্টস, এই যে 2টা আর একটা ভাড়ের ভিতরে লুকায় রাখছি। তো এই যে এই দূরগুলো দেখতেছেন, এদের কিন্তু কেয়ার করা খুবই ইজি। আপনাদেরকে আলাদাভাবে পিছনে সময় দিতে হবে না। আর এটা খুব বাচ্চা পারছে, অনেক পরিমাণ বাচ্চা পারে। আর এগুলার রোগ বালাই খুবই কম, মানে কম বলতে একেবারে নাই বললেই চলে। তো এদেরকে আপনি যা দিবেন সব কিছুই খাবে ইনশাল্লাহ, সব কিছুই, কোনো জিনিসের না নাই। ভাত, মাছ, মাংস, তরি তরকারি, সবজি যা দিবেন সব কিছুই খাবে। ওই যে ওইটা হচ্ছে বাপ। ওই ওই যে দেখেন উপরে দেখা যাইতেছে, ওইটা কিন্তু ওদের বাপ। ওই যে ওইটা সব সময় উপরে ওখানে বসে থাকে, নামে না সহজে। আর এই যে নিচে যে 2টা ঘুরতেছে আর শুয়ে রয়েছে, এই যে এই 2টা, এটা কিন্তু মা। এই দোনোটাই কিন্তু মা। তো এই 2টারই কিন্তু বাচ্চা এগুলা। তো টোটাল এখানে 13টা বাচ্চা পড়ছে। তো এই 13টা বাচ্চা কিন্তু একসাথে ওরা পারে নাই, আগে পরে করে। তো ওরা কিন্তু আবার প্রেগনেন্ট হয়ে গেছে, এর ভিতরে ওরা আবার প্রেগনেন্ট, হয়তো 7 থেকে 8 দিনের মাথায় ওরা আবার বাচ্চা পারবে। যে কারণে ওদের কিন্তু দেখেন চলাফেরা করতে অসুবিধা হইতাছে, বারবার কিন্তু শুয়ে পড়তাছে পেটের ভারে। তো আমার খাঁচার সেট আপটা দেখেন, আমি ওদের ন্যাচারাল একটা লুক দিছি যাতে ওদের বিরক্ত না হয়, ওরা যে খাঁচায় বন্দি আছে ওদের জন্য ওই অনুভূতিটা না হয়। তো ওদের কিন্তু দাঁত অনেক শিরশির করে, এই জন্য আমি কিন্তু ওদের খাঁচার ভিতরে কাঠ দিয়ে রাখছি। তো দেখেন আমি এখানে আমি ইঁদুরগুলা গুনতাছি আর আমার বিড়াল বসে বসে পাহারা দিতেছে। অন্য বিড়াল হইলে এত সময় মুখে করে নিয়ে দৌড়, কিন্তু আমার বিড়ালটা ওদের সাথে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে। কামড়ায় না, কিছু করে না, শুধু দেখতে থাকে, মাঝে মাঝে গা চাইতে দেয়। তো এগুলা কিন্তু খুবই টেম হয়, খুবই টেম হয়, আপনারা জানেন। এগুলা কিন্তু একবার যদি আপনি পালেন তো আপনার থেকে কোথাও যাবে না। ওটা যদি ঘরের ভিতরে ছেড়ে রাখেন কোথাও যাবে না, আপনার ঘরের ভিতরে ঘুরবে। আর এই ইঁদুর পালার কারণে আপনার ঘরের ভিতরে যে দেশি ইঁদুরগুলা বা তেলা পোকা, তারপর ছার পোকা ইত্যাদি অনেক রকমের পোকা নাকি ঘরের ভিতরে হয় না। তো এটা আসলে সত্য। আমি পালার পরে আমার ঘরের ভিতরে যে দেশি ইঁদুরগুলা, জংলি ইঁদুর যেগুলো উৎপাত করে, ওগুলো কিন্তু আমার ঘরে নাই। তো আমি এগুলারে দিয়ে দিব এখানে। আমি গুনার জন্য শুধু বাটির ভিতরে রাখছিলাম। তো দেখেন আমি দিয়ে দিতেছি এক এক করে, যে এখানে সবগুলা কিন্তু আমার টোটাল 13টা বাচ্চা আছে। আপনারা কাউন্ট করে নিন, আমি যে কবার দিছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে 13টাই বাচ্চা। তো এগুলা কিন্তু প্রথম বাচ্চা, হয়তো দ্বিতীয়বার আরও বেশি পারবে, কেননা ওদের রেকর্ড আছে 14 থেকে 15টা করে বাচ্চা এক একজন। তো ওদের কিন্তু এতটুকু করে বাচ্চা দেওয়ার সামর্থ্য আছে। তো যেহেতু সব জিনিসই প্রথমবারে অল্প করে বাচ্চা দেয়, এই জন্য প্রথমবার 13টা, এটা অনেক। ইনশাল্লাহ পরের বার যখন যে বাচ্চাগুলো পারবে তখন আমি আপনাদের দেখাবো যে পরের বার বেশি পারলো নাকি কম পারলো, আর পরের বারে বাচ্চাগুলো কেমন হলো এটা আমি আপনাদের দেখাবো। তো এদের ভিতরে যে খাঁচা আপনি বানাবেন, এদের যে খাঁচার ভিতরে কাঠটা কেন দেবেন বলি। আপনি কাঠটা দেওয়ার কারণ হচ্ছে ওদের দাঁত কিন্তু সবসময় বাড়তে থাকে, এজন্য কিন্তু ওদের কাঠ দিয়ে রাখলে ওরা কাঠ সবসময় চিবাইতে থাকে, কাঠ কাটতে থাকে, যে কারণে ওদের দাঁতটা ভুতা হয়ে যায়, আবার দাঁতটা সমান হয়ে যায়। তো আমি ওদের খাবার হিসেবে সবসময় দেই দেখেন চানাচুরির সাথে কালাজিরা, কালাজিরা খাইলে ওদের সবসময় রোগবালাই থেকে দূরে থাকে। আর এখানে দিয়ে রাখছি দেখেন এই যে ভুট্টা ভাঙা, তারপর হচ্ছে গম ভুসি সব মিক্সার, আর মাঝে মাঝে দেই রুটি। মানে যা দিবেন সবই তো খাই, এই জন্য ওদের খাবারের জন্য আলাদা করে কোনো তালিকা দেওয়া লাগে না। আর আপনি বেশি পরিমাণ ওদের কিন্তু ঝুড়ি দিবেন। বেশি পরিমাণ ঝুড়ি দেওয়ার কারণ হচ্ছে ওরা কিন্তু বাসা নিয়ে খুব মারামারি করে একটা বাসার জন্য। তো বেশিরভাগ মানে হাইড হইতে পারে এমন একটা হাইডিং প্লেস দিবেন যাতে ওরা হাইড হইতে পারে। ওরা কিন্তু সবসময় লুকায় থাকতে পছন্দ করে। তো আজকের মতো ভিডিও এতটুকু, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।